রেগুলার দিন হোক বা ছুটির দিন, গৃহিণীদের কিন্তু কোনো ছুটির দিন আসে না। যতই শরীর খারাপ থাকুক আর যতই মন খারাপ থাকুক, কাজ তাদেরকে করতেই হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল থেকেই আজকে কেমন যেন ভালো লাগছিল না। শরীরটা খারাপ থাকার কারণে একদমই মন চাচ্ছিল না কিছু করি। তারপরও সকালে ঘুম থেকে উঠে সকলের কথা চিন্তা করে চলে গেলাম রান্নাঘরে। এই তো ঝটপট একটু পরোটা বানালাম আর মেশিন দিয়ে আলু কুচি করে আলু ভাজি তৈরি করে নিলাম। এরকম চিকন করে কেটে আলু ভাজি করলে আমার বাসার সবাই খুব পছন্দ করে। তো এই দিয়ে সকালের নাস্তাটা শেষ করলাম। যতই কাজ করতে ইচ্ছা না করুক না কেন, একদম শুয়ে থাকা যায় না। একটু শুয়েছিলাম, তারপর মনে হলো যে না, লেট হয়ে যাচ্ছে, রান্নার কাজে চলে যাই। তো এই যে ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি। এখানে বড় কাতলা মাছ ছিল আর কিছু গলদা চিংড়ি ছিল। আমার মেয়ে খুব পছন্দ করে। তো সেগুলো দিয়ে ভাবলাম মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি রান্না করি আর ডাল রান্না করব, বড় মাছটা ভুনা করব। এই রান্না করব আজকে। তো ১ম এ সবকিছু কেটে ধুয়ে নিয়েছিলাম। আর এখন লবণ হলুদ মাখিয়ে মাছটাকে সাইডে রেখে দেব। দিয়ে ১ম এ ডালটা রান্না করে নিব। তো যাই হোক, যেটা বলছিলাম ভিডিওর শুরুতেই, যে সবারই ব্যস্ততা থাকে। তারপরেও ব্যস্ততার ভিতরে কিন্তু সবাই একটু রেস্ট নেয়। মানে বাড়ির সবাই কিন্তু আ একটু রেস্ট পায়, শুধুমাত্র বাড়ির গৃহিণী ছাড়া। মানে তার উপরেই তো সবাই নির্ভর। কখন সে সবকিছু গুছিয়ে দিবে, কখন রান্না শেষ হবে, খেতে দিবে। এই আরকি। আর আমরা যারা কাজ করি, যারা গৃহিণী, তারা তো নিজের কথার আগে বাকি সবার কথা আগে চিন্তা করতে হয়। যে আমরা বসে থাকলে তাদের কি হবে? তাদের তো ক্ষিধা পাবে, তাদের খেতে দেয়া লাগবে। এই হলো অবস্থা মেয়েদের। বাড়ির মানুষের পাশাপাশি এখন আরেকটা কাজ যুক্ত হয়েছে, সেটা হলো এই যে অনলাইন জগতে কাজ করা। তো যতই শরীর খারাপ থাকুক না কেন, এই দিকটা ভেবেও কিন্তু মনে হয় যে না, রান্না করি, ভিডিও করি। কারণ ভিডিও না করলে তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এটা হলো আরেকটা চিন্তা মাথায় থাকে। তো এই সমস্ত চিন্তার মাথায় নিয়ে কি আর শুয়ে থাকা যায় বলুন? তো যাই হোক, রান্না-বান্না তো করতেই শুরু করে দিয়েছি। তো ডালটা ১ম এ সেদ্ধ করে নিয়ে এখন বাগার দিয়ে নিলাম। আর এর মাঝে বাজার তো করেছে অনেকগুলাই। তারপরেও আমি বাজারগুলো বের করে ফ্রিজটা পরিষ্কার করলাম। কারণ এত পরিমাণে বরফ জমে গিয়েছিল যে এটাকে না পরিষ্কার করলে আর হচ্ছিল না। এমনিতেই রোজার ভিতরে কিন্তু অনেকটাই বাজার থাকে। তারপরে এক্সট্রা আরো মানে ডাল বেটে রাখতে হয়। ইফতারির জন্য বিভিন্ন রকমের ফ্রোজেন আইটেম তৈরি করে রাখতে হয়। তো এইগুলোর জন্য তো একটু জায়গা লাগেই। তাছাড়া আমার ফ্রিজটা এতটাই ছোট যে সবকিছু এমনিতে রাখা সম্ভব হয় না। তারপরও যদি এতটা বরফ জমে থাকে তাহলে সেটা তো আরো কষ্টকর। তো সেটা ভেবেই কিন্তু রান্না করার আগে সকালে ফ্রিজটা অফ করে রেখেছিলাম। ভাবলাম যে বরফটা ছাড়িয়ে ফেলি, ফ্রিজটা পরিষ্কার করে ফেলি। তা শুধু ডিপটাই পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন কি পরিমাণে বরফ জমেছিল। তো সব বরফগুলো পরিষ্কার করে আমি রান্নার ফাঁকেই কিন্তু কাজটা সেরে নিয়েছি। আর চুলায় রান্না বসিয়ে তারপর এদিকে এটা করে নিচ্ছিলাম। আর এই যে পরিষ্কার তো হয়ে গিয়েছে। আর ফ্রিজের ভিতরে আমি প্রত্যেকটা র‍্যাকের পরে আমি একটু মোটা পলি দিয়ে দিই। যার ফলে কি হয়, মাছ মাংসর পলি যেগুলো প্যাকেট করে রাখা হয় সেগুলো আর এঁটে যায় না। তুলতে সমস্যা হয় না, তাড়াতাড়ি তোলা হয়ে যায়। তো ওদিকে ফ্রিজটা পরিষ্কার করে রেখে এদিকে রান্নার কাছে চলে আসলাম। তো ১ম এ চিংড়ি মাছগুলো একটু লবণ হলুদ মাখানোই ছিল আগে থেকে। সেটাকে একটু ভেজে নিলাম। আর ভেজে নিয়ে ১ম এ মিষ্টি কুমড়াটা রান্না করব। তো অল্প একটু পেঁয়াজ কুচি, মরিচ দিয়ে তারপর এর ভিতরে একটু রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে মসলার ভিতরে যে মিষ্টি কুমড়াটা দিয়েছি, সাথে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। তো একসাথে এটাকে এখন মসলার ভিতরে একটু মাখিয়ে কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দিব। সকালে উঠেই ভাবছিলাম আজকে কিছুই করব না, শুধু শুয়ে থাকবো। তারপরে দেখুন এক, এক করে কতগুলো কাজ করে ফেললাম। এটাই হয়, আমরা মেয়েরা যতই ভাবি যে বসে থাকবো, একটু রেস্ট করব, সেটা আর কোনোমতে হয়ে ওঠে না। আমরা নিজেরাই আসলে পারি না একটু বসে থাকতে। আর যখন এই দায়িত্ব কাঁধে পড়ে যায় তখন তো আরো পারি না। তো যাই হোক, এই যে একটু পানি দিয়ে দিয়েছিলাম ঝোলের। তো মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর উপর থেকে এখন আমি সামান্য একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এই যে জিরা গুঁড়োটা দিয়ে এখন একটু জাল করে নিব। এতটা ঝোল রাখবো না, মাখো, মাখো হয়ে গেলে তারপর এটাকে নামিয়ে নিব। মিষ্টি কুমড়া এভাবে রান্না করলে আমার তো ভীষণই ভালো লাগে খেতে। মিষ্টি কুমড়া শুধু যে ভাজি করা হয় সেটার থেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আর চিংড়ি মাছ তো আমার মেয়ের খুবই পছন্দ। তো যখন ভাত মাখিয়ে দেব, মিষ্টি কুমড়া দেখলে সে খাবে না। তারপর ভাতের ভিতরে ২-১ টা মিষ্টি কুমড়া দিয়ে আগে থেকে মাখিয়ে নিব যেন সে বুঝতে না পারে। এভাবে না খাওয়ালে হয়ও না। তো এই যে চিংড়ি মাছ দেখে তো সে খাবেই। তো ভাবলাম যে তার সাথে মিষ্টি কুমড়াটাও ওকে খাইয়ে দিব।
এই তো রান্না কিন্তু হয়ে গিয়েছে একটা। আর এখন শুধু মাছটা ভুনা করব। মাছটা ভুনা করলেই সব শেষ। এদিকে কি হয়েছে, আমি আজকে একটু লেট করে ফেলেছি। মানে এমনিতে ভালো লাগছিল না। তারপরে ফ্রিজটা পরিষ্কার করা হলো। সবকিছু মিলিয়েই অনেকটা লেট হয়ে গেল রান্নার। এদিকে আইজামনির চাচ্চু চলে আসছে খেতে। এই তো আরেকটা টেনশন, সে একজন তো এসে খেতে বসে গিয়েছে। এদিকে আমার রান্না হয়নি। তাড়াহুড়ো করে আমি আবারও মাছ ভুনাটা তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছিলাম। আর একটা কাজ করতে, করতে যে কত কাজ করতে হয়, এর মাঝে কাপড় ভিজিয়েছি, কাপড়ও কেচেছি। তো সেগুলো করতে, করতে রান্নার কাছে লেট করেই এসেছি আরকি। তো এখন এই যে মসলা কষিয়ে নিয়েছি ১ম এ, আর মসলা কষিয়ে কিন্তু টমেটো দিয়ে দিলাম। মাছ ভুনা করলে টমেটো না দিলে কেমন যেন ভালো লাগে না আমার কাছে। টমেটোটা দিলে স্বাদটা বেশ ভালোই লাগে। তো টমেটো কুচি করে দিয়েছি যেন গলে মসলার সাথে মিশে যায়। আর এই যে আজকে একটু অন্যরকমভাবে আলু কেটে দিয়েছি, মানে গোল, গোল চাকা, চাকা করে। আমার আম্মুকে দেখেছি এভাবে চাকা, চাকা করে আলু কেটে মাছ ভুনা করতে। তো আজকে ভাবলাম আমি একটু এভাবেই করে দেখি কেমন হয়। তো গলে গেলে তো ২-১ টা ভেঙেই যাবে। তখন তো আর এরকম পুরোটা আস্ত থাকবে না। তো এর ভিতরে কিন্তু মটরশুঁটি দিলেও খুব মজা হয়। এরকম সাইজের আলু কেটে মটরশুঁটি, টমেটো দিয়ে মাছ ভুনা করলে ভীষণই মজা হয় খেতে। তো মটরশুঁটি যেহেতু ছিল না, শুধু আলু টমেটো দিয়েই আজকে বরং কাতলা মাছটা ভুনা করছিলাম। তো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো এরই মাঝে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন উপর থেকে একটু জিরা গুঁড়ো ছড়িয়ে দিলে তারপর কিন্তু হালকা একটু ফুটিয়ে নামিয়ে নিব। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। এরপর খুব তাড়াহুড়ো করেই মানে খেতে দিয়েছি, বাকি কাজগুলো সেরে নিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।